হিলেতে একটু ফ্রেশ হয়ে নিয়ে আমরা চললাম ভারেঙের পথে। রাস্তায় পড়ল সাদা রোডোডেনড্রন। ওনারা বলছেন রোডোডেনড্রন নয়, চিমল। বার্সে রোডোডেনড্রন স্যাংচুয়ারি থেকে বেরিয়ে এলাম আমরা। ডান দিকের রাস্তাটা চলে গেছে ভারেং, আর সোজা রাস্তাটা এনজেপি। রোডোডেনড্রন স্যাংচুয়ারির গেট দেখা যাচ্ছে ডান দিকে, সেটাকে ফেলে আমরা বাদিকের রাস্তা ধরলাম। পাইন আর রোডোডেনড্রনের জঙ্গলের মধ্যে দিয়ে এই পথ চলে যাবে ভারেং। রোড কন্ডিশন মোটামুটি ভালোই, কখনো দুদিকেই জঙ্গল, কখনো একদিকে আরেকদিকে গ্রাম দেখা যাচ্ছে। আমরা পৌঁছে গেলাম ভারেং। তিঙ্গালীলা সানভিউ হোমস্টে, এখানেই আজ রাতে থাকবো আমরা। খুব সুন্দর ফুল গাছ দিয়ে সাজানো হোমস্টে। পজিশনটাও খুব ভালো, একদম রাস্তার ওপরে, গাড়ি চলে যায় এই অবধি। ঘরগুলো মাঝখানে, চারদিক ঘিরে রেখেছে ব্যালকনি। এই ফ্লোরে মোট 3টে ঘর আছে, ডাবল বেড, 5 আর 6 বেডেড রুমগুলো, আর ওপরে আছে 2টো ডর্ম। এই ঘরটাতে একটা ডাবল বেড আর 2টো সিঙ্গেল বেড রয়েছে। মোটামুটি 5 জন আরামসে থাকা যাবে। এছাড়া রয়েছে টেবিল, চার্জিং পয়েন্ট এবং টয়লেটটিও বেশ স্পেসিয়াস, কমোড এবং গিজার আছে। হোমস্টে বুকিং নাম্বারটি দিয়ে দিলাম। এইখানে আরেকটি ঘর। খুব সুন্দর, বেশ স্পেসিয়াস, 5 জন 6 জন আরামসে থাকা যাবে। বেরোলেই সুন্দর একটা ব্যালকনি, অসাধারণ ভিউ। ব্যালকনিতে দাঁড়িয়েই পাহাড় দেখতে দেখতে সময় কেটে যাবে। এই ঘরের বাথরুমটিও বেশ বড়, কমোড এবং গিজার রয়েছে। আমরা স্নান সেরে দুপুরের খাবার জন্য চলে গেলাম। এই রুটের সব জায়গাতেই মোটামুটি একই রকমের খাবার। দুপুরবেলা ভাত, স্যালাড, ডাল, আলুর সবজি, স্কোয়াশ বা বিনের একটা সবজি এবং ডিমের ঝোল, সাথে বড় লাল লঙ্কার আচার। অ্যাম্বিয়েন্সটা দেখিয়ে দিই খাবার। এদিকে সর্ষে ক্ষেত, এদিকে মটরের সুন্দর পাহাড়। অসাধারণ দৃশ্য উপভোগ করতে করতে দুপুরের খাওয়াটা বেশ ভালোই হলো। খেয়ে উঠে পায়ে পায়ে গ্রাম দেখতে বেরোলাম। আরো কয়েকটি হোমস্টে আছে এখানে, তবে ওই অবধি গাড়ি পৌঁছায় না, গাড়ি নিচে রেখে পায়ে হেঁটে উঠতে হয়। মেঘের মধ্যে দিয়ে আলোর ছটা। পথের দুপাশে ফুটে আছে সাদা আর গোলাপি ফুল। এই হলো ওয়াইল্ড স্ট্রবেরির ফুল, আর এই ওয়াইল্ড স্ট্রবেরি হয়ে রয়েছে এখানে, অনেক হয়ে রয়েছে, কিন্তু সব ছোট ছোট, পাকেনি। এটা একটু বড় মনে হচ্ছে, দেখি। তাও খুব একটা বড় না। সন্ধেবেলা চা পকোড়ার সঙ্গে আড্ডা ভালোই জমলো। কাঠের জাল হচ্ছে, কিন্তু উনুনটা মাটির নয়, লোহার। এটাও বেশ নতুন দেখলাম এবার। রাতে 8টার মধ্যে ডিনার সেরে লেপের তলায়। ভোরবেলা পাখির ডাকে ঘুম ভাঙল। আকাশের মুখ ভার, প্রচুর কালো মেঘ জমেছে আকাশে।
আমাদের বড় রুকস্যাক এখানে রেখে দিয়ে ছোট ব্যাগে দুদিনের মতো জিনিস ভরে নিলাম। ওই মেঘের মধ্যেই আমরা রওনা হলাম গোর্খের পথে। আমাদের হোমস্টে থেকে 700-800 মিটারের মধ্যেই চেকপোস্ট অব্দি গাড়ি যায়, কিন্তু আমরা পায়ে হেঁটেই রওনা দিলাম। সিকিম থেকে আমরা বেঙ্গলে ঢুকছি। এখানে এন্ট্রি করতে হচ্ছে। ক্যামেরার জন্য 200 টাকা এবং পার হেড 100 টাকা। বেঙ্গলের দিক থেকে আসতে গেলে কিন্তু কোনো ফি লাগে না। আমাদের পেছন পেছন পাহারা দিয়ে চলেছে কালু। শুরুর দিকে রাস্তাটা একটু সরু এবং ভাঙাচোরা। এই জায়গাটায় পাথর একটু ভাঙা ভাঙা আর বৃষ্টির জন্য স্লিপারি হয়ে রয়েছে। খুব সাবধানে পা টিপে টিপে এগোতে হচ্ছে। কোথাও হয়তো বসে পড়েই নামতে হচ্ছে। সুরজিৎ একে একে চৈতি, শ্রী আর ধীকে নামিয়ে নিল। আমার যে একটু ভয় করছিল না তা নয়, তবু অনেকটা সাহস এনে একা একাই নেমে পড়লাম কোনো রকমে। ওখানে ছিল নামা, আর এখানে আবার ওপরে উঠতে হবে। তবে ওপরে ওঠাটা অত কষ্টকর নয়, নামতে অসুবিধা হয় বেশি। একে একে ধীরে সুস্থে ওপরে উঠলাম। এই জায়গাটা বেশ সরু। উপরে উঠতে খানিকটা প্রশস্ত জায়গা, একটা ছোট্ট ঘর রয়েছে। ঘরের মালিক কিছু টমেটো আর সর্ষে গাছ লাগিয়ে রেখেছেন। নিচে গ্রাম দেখা যাচ্ছে, সামনের পাহাড়টা মেঘে ঢাকা। আমরা ওখান থেকে এসেছি, ওটা চেকপোস্ট। এন্ট্রি ফি নিয়েছে ওখানে। ওয়েদারটা জঘন্য, কিছু ছবি বোঝাই যাবে না। জায়গাটা কিন্তু খুব সুন্দর, চারপাশটা ভীষণ সবুজ। একটা ছোট্ট বেড়া টপকাতে হলো আমাদের। সিঁড়ি করা রয়েছে কাঠের গুঁড়ি দিয়ে। এর পরের রাস্তাটা মোটামুটি ভালোই। পাইনের জঙ্গলের মধ্যে দিয়ে মাটির পথ, কিন্তু মোটামুটি ডাউনওয়ার্ডস। হাঁটতে বেশ ভালোই লাগছে, আর গ্রেডিয়েন্টও বেশি নয়, তাই জন্য হাঁপ ধরারও ব্যাপার নেই। চারপাশে প্রচুর সবুজ, অক্সিজেনের অভাব মোটেই হবে না। ওপাশ থেকেও লোকজন ফিরছে, সঙ্গে কত ছোট বাচ্চা দেখুন। এই ট্রেলটা বেশ ভালো, বার্সের পথের মতনই, ছোটদেরও অসুবিধা হবে না। একটা তিত্তিরে ঝোড়া বয়ে আসছে। আমরা প্রায় পৌঁছেই গেছি। ওই যে পাহাড়ের গায়ে ধাপে ধাপে উঠে গেছে দেখা যাচ্ছে, ওটাই গোর্খে।
গোরখে খোলা বয়ে চলেছে। তার উপরে এই কাঠের শাঁখো পেরিয়ে আমাদের যেতে হবে গোরখে গ্রামে। ছবির মতন গ্রাম গোরখে। গ্রামে ঢুকতেই ফুলগুলি স্বাগত জানালো আমাদের। পৌঁছে গেছি আমাদের হোমস্টেতে, প্যারাডাইস হোমস্টে। দোতলা বিল্ডিং এর একতলায় থাকার জন্য 4টে ঘর আছে। প্রত্যেকটা ঘরে মোটামুটি 4টে করে বেড। বাইরে থেকে তো দেখতে বেশ সুন্দর, ভেতরটা চলুন দেখা যাক কি রকম। প্রতিটি ঘরেই এরকম 2টি ডাবল বেড রয়েছে, মাঝখানে একটা টেবিল। ঘরের জায়গা মোটামুটি ঠিকই আছে। বাথরুমে রয়েছে কমোড এবং গিজারের ব্যবস্থা। বুকিং নাম্বার দিয়ে দিলাম। সবচেয়ে সুন্দর হলো এই জানলাটা। এই জানলাটা খুলে বাইরেটা দেখবেন, ঠিক পিছন দিয়েই বয়ে চলেছে গোরখে খোলা। এইরকমই আননোন ডেস্টিনেশনের খোঁজ পেতে অবশ্যই ভিডিওটি লাইক করুন এবং শেয়ার করুন আপনার বন্ধুদের সাথে। পরের ভিডিওতে দেখে নেব গোরখে গ্রাম, দেখব রামমাম খোলা, গোরখে খোলা, চলে যাব সামানদেনে।